শেয়ার বাজারের রাজা পর্ব 11 দ্বৈত খেলা। রফিকের কণ্ঠ স্পিকারে প্রতিধ্বনিত হচ্ছে। তোমরা যে প্রমাণ নিয়ে এতদিন দৌড়াচ্ছিলে সেটা এখন আমার হাতে গু। ঘরের ভেতর নীরবতা। শায়েম বিশ্বাস করতে পারছে না। যে মানুষটি এতদিন তাদের সাহায্য করেছে, জীবন বাঁচিয়েছে, পথ দেখিয়েছে, সে কি সত্যিই বিশ্বাসঘাতক? নীলার চোখে রাগ। আমি শুরু থেকেই ওকে বিশ্বাস করিনি গিয়ে। আদনান কিছুক্ষণ চুপ থেকে বললেন, না, ব্যাপারটা এত সহজ নয়। শায়েম তাকাল। মানে? আদনান ধীরে ধীরে একটি পুরনো ফাইল বের করলেন। ফাইলের উপরে লেখা, কনফিডেন্সিয়াল এজেন্টার। শায়েমের বুক ধক করে উঠল। ফাইল খুলতেই রফিকের ছবি। আর নিচে লেখা, ডাবল এমবেডড অ্যাসেট। নীলা বিভ্রান্ত। এটা কি? আদনান বললেন, কখনো কখনো কোনো সংগঠনকে ধ্বংস করতে হলে তার ভেতরে ঢুকতে হয়। রফিক বহু বছর আগে ব্ল্যাক বুলে প্রবেশ করেছিল। তাহলে সে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি? আমি নিশ্চিত নই গি। এই উত্তর শুনে শায়েম আরও বিভ্রান্ত হয়ে গেল। ঠিক তখনই ভল্টের একটি স্ক্রিন জ্বলে উঠল। একটি লাইভ ভিডিও। রফিক দাঁড়িয়ে আছে একটি অন্ধকার কক্ষে। তার হাতে সেই হার্ড ডিস্ক। পেছনে বিশাল একটি ডিজিটাল স্ক্রিন। সেখানে লাল রঙে জ্বলছে ব্ল্যাক পাল নেটওয়ার্ক। রফিক ক্যামেরার দিকে তাকিয়ে বলল, যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমাকে খুঁজতে আসবে না গি। আর যদি বিশ্বাস না করো সে কয়েক সেকেন্ড থামল। তাহলে এসো ভিডিও বন্ধ। ঘরে আবার নীরবতা। ঠিক তখনই আদনান আরেকটি ফাইল খুললেন। এবার একটি মানচিত্র। বাংলাদেশের বিভিন্ন শহরে লাল চিহ্ন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী। শায়েম জিজ্ঞেস করল, এগুলো কি? আদনান বললেন, ব্ল্যাক বুলের গোপন নেটওয়ার্ক। কিন্তু দেখো। তিনি একটি স্থানের উপর জুম করলেন। ঢাকার বাইরে একটি নির্জন শিল্প এলাকা। সেখানে একটি মাত্র চিহ্ন, কোড নেম, পল নেস্ট। নীলা ফিসফিস করে বলল, ওটাই কি তাদের মূল ঘাঁটি? আদনান মাথা নাড়লেন, সম্ভবত। হঠাৎ স্ক্রিনে আরেকটি নোটিফিকেশন এল, ইনকামিং ফাইল। ফাইলটি স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল। ভেতরে একটি মাত্র ছবি। ছবিতে দেখা যাচ্ছে প্রফেসর আরমান, অর্থাৎ সেই বৃদ্ধ। তিনি একটি চেয়ারে বসে আছেন, কিন্তু তার মুখে আঘাতের চিহ্ন। আর ছবির নিচে একটি বার্তা, 24 ঘণ্টা গু। প্রমাণ চাইলে আসোগ। প্রফেসরকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি করোগে। শায়েমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। প্রফেসর আরমান বেঁচে আছেন, কিন্তু তিনি বন্দী। আর সময় মাত্র 24 ঘণ্টা। আদনান নিচু গলায় বললেন, এটা ফাঁদও হতে পারে গি। নীলা বলল, আর সত্যিও হতে পারে গি। শায়েম ধীরে ধীরে ছবিটির দিকে তাকাল। যে মানুষটি তাকে এই পথে এনেছেন, তাকে কি সে ফেলে রাখতে পারে? তার সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা বুল নেস্টে যাচ্ছি। ঠিক তখনই স্ক্রিনে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য একটি মুখ ভেসে উঠল। খুব দ্রুত, খুব অস্পষ্ট, কিন্তু এবার শায়েম নিশ্চিত সে মুখটি আগে দেখেছে। শুধু দেখেনি, ব্যক্তিটির সঙ্গে সে একাধিকবার কথা বলেছে। আর যদি তার সন্দেহ সত্যি হয়, তাহলে মিস্টার এক্স তাদের ভাবনার চেয়েও অনেক কাছের একজন মানুষ। চলবে। পর্ব 12তে শুরু হবে বুল নেস্ট অভিযান, যেখানে শায়েম ও নীলা প্রথমবার সরাসরি ব্ল্যাক বুলের মূল নেটওয়ার্কের মুখোমুখি হবে।